পোস্টটা কেন পেল? তার কারণ হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়। কারণ মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ছাড়া একটা সিংহ শাবক জন্ম নেয় না, একটা বাথরুম উদ্বোধন হয় না। এই বাংলার নারীদের প্রতি এই দলটার যে মানসিকতা তার প্রকাশটা মুখ্যমন্ত্রী করেছে। এই ভাষাতে কথা কিন্তু মুখ্যমন্ত্রীও সরকারি বৈঠকেও হামলা আধিকারিকদেরকে এই ভাষাতেই কথা বলে। লজ্জায় ঘৃণায় কেন রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করছেন? কোষাগারে অর্থ রয়েছে, সেটা বিভিন্ন বান্ধবীর ফ্ল্যাটে এবং বিভিন্ন জায়গায় হয়তো সেগুলো লুকিয়ে রাখা হয়েছে। কয়লা, বালি, বিভিন্ন জায়গা থেকে টাকা তছরূপ করে সেই টাকাগুলো রাখা আছে। তো সেখান থেকে যে দিয়ে দিতে হবে সেটা নয়। পুলিশ মন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রীও তাকে মাথায় রাখতে হবে, উনি কিন্তু বুঝেন। যেরকম খবর পেয়েছি যে অনুব্রত মণ্ডলের মাথা থেকে রক্ত সংগ্রহ করে মানে স্বাস্থ্যমন্ত্রী নিজে সেটাকে হায়দ্রাবাদের ল্যাবে পাঠিয়েছে, যে সেই সময়টাতে তার ব্লাডে অক্সিজেনের স্যাচুরেশন ঠিকঠাক ছিল, মানে ব্লাডের অক্সিজেনের স্যাচুরেশন ঠিকঠাক থাকলে পরে তার মতো করে ব্যবস্থা নেয়। আমার মনে হয় যে সেই সময় বোধহয় অনুব্রত মণ্ডলের মাথাতে বোধহয় রক্ত কম যাচ্ছিল। যাই হোক, চোখ ব্যাপার। এটা হচ্ছে এই দলটার রুচি। এই বাংলার নারীদের প্রতি এই দলটার যে মানসিকতা তার প্রকাশটা মুখ্যমন্ত্রী করেছে। এই ভাষাতে কথা কিন্তু মুখ্যমন্ত্রীও সরকারি বৈঠকেও হামলা আধিকারিকদেরকে এই ভাষাতেই কথা বলে। মুখ্যমন্ত্রী তার গুরুদক্ষ হয়ে পড়েছে, মুখ্যমন্ত্রীর কথাগুলো প্রকাশ হয়। যে পুলিশকর্মী আক্রান্ত হয়েছেন শব্দ বাণী, আমরা তার পাশে আনকন্ডিশনালি আছি। কারণ সংগ্রামী যৌথ মঞ্চ তাদেরকেও রিপ্রেজেন্ট করছে, সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনে তারা বিভিন্নভাবে সহযোগিতা করে পুলিশকর্মীদের। আমরা তার কোন পরিপ্রেক্ষিতে তিনি এই ধরনের হীন কাজ করেছেন তার বিচার করার জন্য দরকার হলে পুলিশের দ্বারা হবে না, তার অনুগত আমলাদেরকে দিয়েও হবে না, এটা সিট গঠন করা হোক কোনো বিচারপতিকে দিয়ে, এবং তার সাথে সেই পুলিশকর্মীর চাকরি নিরাপত্তাকে সুনিশ্চিত করা হোক এবং তার পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করা হোক। এটা দাবি জানাচ্ছি। ধরুন, তার আগে পর্যন্ত যখন উনি বিরোধী নেত্রী ছিলেন, ভোটের সময়ও উনি বুক বাজিয়ে বলেছেন যে পশ্চিমবঙ্গে সরকারের কাছে প্রচুর টাকা, সিপিএম এর নেতারা টাকাগুলোকে মেরে মেরে খাচ্ছে, প্রচুর লোন করেছেন। উনি শপথ গ্রহণ করলেন, 1 মাসের মধ্যেই বলতে শুরু করলেন সরকারের কাছে কোনো টাকা নেই, কারণ সব টাকা এরা নয়ছয় করে দিয়ে চলে গেছে। এই ন্যারেটিভ তৈরিটা কিন্তু মুখ্যমন্ত্রী খুব ভালো করতে পারেন। মানে সবার মাথাতে উনি ঢুকিয়ে দিতে পেরেছেন যে পশ্চিমবঙ্গ সরকারের কাছে টাকা নেই। টাকা যদি না থাকে, এই সরকারের মতো দান ধ্যানের প্রকল্প আর অন্য কোন রাজ্যে চলে? আপনি কখন কোন ভিখারিকে 10 টাকা দেবেন যদি আপনার পকেটে 100 টাকা না থাকে? আপনার পকেটে 5 টাকা থাকলে পরে কি আপনি 100 টাকা দিতে পারেন? আপনাদের এগুলো দিতে গেলে তো লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে। কেন বন্ধ হবে? কে বলুন? আমাদের কাছে বসুক, ওনার আধিকারিকরা বসুন, আমরা বলে দিচ্ছি যে কারোর কোনো প্রকল্প বন্ধ না করিয়েই আমরা কর্মচারীদের জন্য যে প্রাপ্য দিয়ে সেটাকে বের করে দিচ্ছি। কারণ আমাদের জন্য যে প্রদেয় টাকা কেন্দ্র সরকারের কাছ থেকে পেয়ে থাকে অর্থ কমিশনের বাবদ, সেই টাকা কিন্তু 1 টাকাও বকেয়া নেই। সেই টাকাটাকে বরঞ্চ উনি 9-6 করে বিভিন্ন জায়গাতে খাটিয়ে পড়ে। আমাদের টাকা দিলে পরে লক্ষ্মী ভান্ডার বন্ধ হবে না, আমাদের টাকা দিলে ওনার কাটমানি চায় খাওয়ার জায়গাগুলো কমে যাবে। এটা হচ্ছে বিষয়। জিনিসটাকে একটু ডিফারেন্সিয়েট করতেছি। কর্মচারীদের যে বকেয়া, সেই বকেয়া মেটালে পরে ওনার লক্ষ্মী ভান্ডার প্রকল্প সহ কোনো প্রকল্পই বন্ধ হবে না। যেটা বন্ধ হবে, এই টাকাটাকে নিয়ে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে সেখান থেকে যে কমিশনটা খাচ্ছেন সেই কমিশনের জায়গাটা কমে যাবে। এই কারণেই দিতে চাইছেন। আমরা মাননীয়ার থেকে আমরা শুনেছিলাম ঘেউ ঘেউ, মেউ মেউ, সারো মেউ, এই ধরনের বাক্য থেকে আমরা শুনতে অভ্যস্ত হয় যে সরকারি কর্মচারী। তো সেক্ষেত্রে পুলিশরাও সেই সরকারি কর্মচারীর মধ্যেই পড়ে, তারা আমাদের সহকর্মী। তো তিনি যে পুলিশদের বিরুদ্ধে যে ধরনের কথা মন্তব্য তিনি করেছেন, এটা একেবারে নির্লজ্জ এবং ধিক্কার জানানোর ভাষা খুঁজে পাওয়া মুশকিল। কারণ এই ধরনের ভাষা কারা প্রয়োগ করে, তাদের মানসিকতা, তাদের চিন্তাভাবনার বহিঃপ্রকাশ এটাতেই ঘটে। শুধুমাত্র ওই যে পুলিশ কর্মীকে বলেছেন, তার বাবা মাকে বলে সমগ্র পুলিশ যারা রয়েছেন সেই জাতিকেই বোঝানো হয়েছে। তো এর মতো নির্লজ্জ একটা সরকার, যেখানে এই অনুব্রত মণ্ডলকে সেফ গার্ড দিচ্ছে, ভবিষ্যতেও দেবেন হয়তো, কিন্তু সাধারণ মানুষ, বাংলার সাধারণ মানুষ যারা সততার প্রতীক মাননীয় মুখ্যমন্ত্রীকে ভোট দিয়ে এনেছিলেন, তারাও আজকে দেখছেন যে কী পরিস্থিতি তৈরি হচ্ছে, ভয়ানক পরিস্থিতি। শাসন যন্ত্রটা কীভাবে সাধারণ মানুষের ক্ষেত্রে ছড়ি হিসাবে ব্যবহার করছে। বেশি দিন সময় লাগবে না এর অবনতি ঘটবে।
একেবারেই আমরা মনে করি না যে কোমর ভাঙবে, কারণ কোষাগারে অর্থ রয়েছে, সেটা বিভিন্ন বান্ধবীর ফ্ল্যাটে এবং বিভিন্ন জায়গায় হয়তো সেগুলো লুকিয়ে রাখা হয়েছে। কয়লা, বালি, বিভিন্ন জায়গা থেকে টাকা তছরূপ করে সেই টাকাগুলো রাখা আছে। তো সেখান থেকে যে দিয়ে দিতে হবে সেটা নয়, আমরা বিশ্বাস করি সরকারের কাছে কোষাগারে টাকা রয়েছে এবং সেই টাকা থেকেই বকেয়া যে 25% দাবি করা হয়েছে এবং সুপ্রিম কোর্ট সেটা দেবে। পুলিশের ডিএ বাকি, যোগ্য নতুন যারা চাকরি প্রার্থী তাদের চাকরি বাকি, আর যাদের চাকরি হলো তাদের চাকরি খেকো মুখ্যমন্ত্রী, চাকরি খেকো রাজ্য সরকার, ধিক্কার। এই আবহেই তাদের মানে কৃতি সন্তান বলতে পারে, মানে সম্পদ, সেই কেষ্ট মানে অনুব্রত মণ্ডল, কি শুনেছে দেখেছেন? ওটা জাস্ট একটা আইসি রেকর্ড করেছিল। এরকম এই যে দলদাস এবং যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী যারা মানে একেবারে আশীর্বাদ ধন্য, তাদের মুখের ভাষা এর থেকেও খারাপ কথা তারা সমস্ত পুলিশ মহলে বলে। আমাদের দীর্ঘ পরিচিতি আছে, আপনারা জানেন। আমরা জানি এই খারাপ কথা বলার সাহসটা কেন পেল, তার কারণ হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়। কারণ মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ছাড়া একটা সিংহ শাবক জন্ম নেয় না, একটা বাথরুম উদ্বোধন হয় না। সুতরাং এই ধরনের বাটপার চোর নেতাগুলো তাদের যাতে রাজনীতি থেকে বিদায় হয়, এই যে আপনারা দেখছেন এই যে আবহাওয়াটা চলছে, যে 26,000-এর প্যানেল এসএসসি বাতিল, আগামী দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী যদি ওএমআর-এর মিরর কপি, যেটা কালীঘাটের বিছানার তলায় লুকিয়ে রেখেছে, যোগ্য অযোগ্যের তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে রায় রিভিউ করে যদি যোগ্যদের চাকরি না বাঁচায়, আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, সেই অনশনকারীদের পক্ষে সুমন বিশ্বাস আপনাদের বলছি, আমরা যোগ্য শিক্ষকরাই, যোগ্য ওয়েটিংরাই নট দিনে পশ্চিমবাংলার ভবিষ্যৎ নির্ভর করবে, এই শিক্ষকরাই নির্ভর করবে আগামী দিনে পশ্চিমবাংলার রাজনীতি কোন দিকে যাবে। কারণ এই ধরনের অসাধু বাটপার যারা রাজনীতিবিদ, যারা এই জেলা সভাপতি, যাদের দেখেছিলেন কিভাবে মাথায় হাত দিয়েছিল মুখ্যমন্ত্রী, সুতরাং এদের পরিত্যাগ করার সময় এসেছে। বাংলার মানুষকে এইটুকুই বলবো, মুখ্যমন্ত্রী সত্যের মুখোমুখি হতে সবসময় ভয় পায়। আমরা বলেছিলাম যে চাকরি বাতিল হয়েছে, আপনি যোগ্য অযোগ্যের তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যান, পারলো না। আপনি ওএমআর শিট প্রকাশ করুন, কে যোগ্য কে অযোগ্য প্রমাণ হয়ে যাবে, পারলো না। এখন নিজে পুলিশ মন্ত্রী এত ব্যর্থ, এই পুলিশ মন্ত্রী পদত্যাগ কেন করছে না? লজ্জায় ঘৃণায় কেন রাজ্যের পুলিশ মন্ত্রী